হ্যালো বাচ্চারা, সবাইকে স্বাগত আজকের ক্লাসে। রিজনিং হবে চোখে চোখে। এই যে ক্লাসটা তোমরা দেখছো মানডে থেকে ফ্রাইডে, এই ক্লাসটা ম্যাক্সিমাম টাইমে আমি কিন্তু দুপুর 2টোর সময় নেওয়ার চেষ্টা করি। কখনো যদি সেটা পসিবল না হয় তাহলে সন্ধ্যে 7টা নিই। তার মানে তোমরা বুঝতেই পারছো ক্লাসটাকে আমি মিস করতে চাই না। আমি দুপুর 2টোর সময় কিংবা সন্ধ্যে 7টার সময় এই ক্লাসটা তোমাদের জন্য নিয়ে আসছি। চেষ্টা করবো ম্যাক্সিমাম ক্লাসে দুপুর 2টোর সময় নিয়ে আসা। তোমরা যারা এই ক্লাসটাকে ইউটিউবে দেখছো তারা কিন্তু ক্লাসটা রেকর্ড দেখছো। তোমরা যদি চাও যে ক্লাসটাকে লাইভ করতে, কারণ লাইভ করলে তোমরা পোল পাবে, লিডার বোর্ড পাবে, এরকম অনেক ফ্যাসিলিটি আছে, পিডিএফ পাবে, ঠিক আছে? তো এইগুলোর জন্য তোমাদেরকে অ্যাপে আসতে হবে। লজিক স্টার অ্যাপ ডাউনলোড করবে। কোথা থেকে করবে? প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে লজিক স্টার লিখে একসাথে লজিক স্টার লিখবে, ঠিক আছে? লিখে এই অ্যাপটাকে ডাউনলোড করবে। ডাউনলোড করা হয়ে গেল, এরপরে তুমি অবশ্যই এটাকে সাইন আপ করে নেবে। সাইন আপ করার পরে তোমার এই লজিক স্টার যে অ্যাপটা আছে, এই অ্যাপের মধ্যেই দেখবে এরকম একটা কোর্স আছে, রিজনিং হবে চোখে চোখে। ফ্রি এনরোলমেন্ট করা আছে এখনো, সেটাকে এনরোল করে নেবে, ঠিক আছে? এরপরে তোমরা দেখতে পাবে তোমরা ডাউনলোড পিডিএফ অপশন পাবে। কি করে পাবে? সেটা হচ্ছে তোমাদের যে রেকর্ড ক্লাস আছে, রেকর্ড ক্লাসটাকে অন করবে, সেখানে সেটিংসে যাবে, সেটিংসটাকে অন করবে, সেখান থেকে স্লাইড মোড অন করবে, স্লাইড মোড, ওকে বাচ্চারা, স্লাইড মোড অন করবে। অন করার পরে তোমরা এই যে স্লাইড মোড অন করবে, করার পরে তোমরা এখানে পিডিএফটাকে ডাউনলোড করে নিতে পারবে, ওকে? সো বাচ্চারা, আজকে চলো আজকে শুরুতেই চলে এসছে পাপ্পুজির কথা শুরুতে। আচ্ছা চলো শুরুতে পড়বো না, পরেই পড়ছি। আজকে আগে হোমওয়ার্ক কোশ্চেন দেখে নিই। হোমওয়ার্কের কোশ্চেন ছিল হচ্ছে এটা, বলছে দারিদ্র একটি উপসর্গের পাশাপাশি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। তো এটার অ্যান্সার কি তোমরা কমেন্টে করা শুরু করে দেবো বাচ্চারা। দারিদ্র হলো এক ধরনের সামাজিক ব্যবস্থা, সেটা একেবারেই নয়। দারিদ্র সামাজিক শৃঙ্খলার সাথে সম্পর্কিত, সেটাও মানে বলছে মানে শৃঙ্খলার সঙ্গে সম্পর্কিত। এটা কি ঠিক বাচ্চারা? তোমাদের কি মনে হয়? দারিদ্র সামাজিক শৃঙ্খলার সাথে সম্পর্কিত, তোমাদের কি সেটা ঠিক মনে হয়? মানে সমাজে দারিদ্র থাকবেই, এই কথা কি তোমরা মানে এ করো, ঠিক মনে করো? না, তার মানে অ্যান্সার হচ্ছে অপশন ডি। চলো, তো এটা হয়ে গেল। এরপরে আজকের প্রথম কোশ্চেন তোমাদের সামনে। ইটস মেবি না, একদমই নয়, সেটা একদমই নয়। পৃথিবীতে এমন অনেক দেশ আছে যেখানে কেউ দরিদ্র নেই, এমন দেশও আছে। সেই দেশের আয়তন হয়তো খুব ছোট, জনসংখ্যা হয়তো খুব কম, কিন্তু আছে। অপশন কি ওকে আছে? দেখে নিতে হবে দাঁড়া। ও হ্যাঁ, ঠিকই আছে, ঠিকই তো হ্যাঁ। নাকি ওকে, আচ্ছা। বাজে কোশ্চেন, বাজে কোশ্চেন, খুবই বাজে কোশ্চেন। এমনিতেই হয় না, আবার বাচ্চাদেরকে আবার কি এরকম ভাবে? না না, এই বাজে কোশ্চেন, খুবই বাজে কোশ্চেন। বল দেবো?
চলো বাচ্চা পেরেছে। কেসটা হচ্ছে এখানে এরকম, এটা খুবই বাজে বিষয় অ্যাকচুয়ালি, কোশ্চেনটা যেরকম আছে। দেখো এটা হচ্ছে এরকম যে এফ ও ইউ আর 4, এফ আই ভিই 5 আর ই আই জি এইচ টি 8। এবার যদি অ্যালফাবেটিক্যালি দেখি তাহলে 8টা সবার আগে আসার কথা, তারপরে 5 আসার কথা, তারপরে 4 আসার কথা। বুঝতে পারলাম অ্যালফাবেটিক্যালি। তো এস ই ভিই এন টি এইচ আর ডবল ই এন আই এন ই, অ্যালফাবেটিক্যালি তোমার 9 সবার আগে আসবে, তারপরে আসবে হচ্ছে 7 এবং তারপরে 3। ঠিক আছে, বাজে কোশ্চেন। সো এখানে আছে 9, এখানে এসিভিএন 7 আর এখানে 4। তো অবভিয়াসলি 4টা আগে আসবে, এফ দিয়ে শুরু বলে 4 আগে আসবে, তারপরে আসবে হচ্ছে 9 এবং তারপরে আসবে হচ্ছে 7। সো 4 9 7 অপশন ডি হচ্ছে অ্যান্সার। কোশ্চেনটা বাজে ছিল। স্যার আপনি রিজনিং নিয়ে খেলা করেন, এসব কি? সিরিয়াসলি সেই 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 আমার এখনো মুখস্থ, ব্রেনটা একটু দিস আমাকে। আরে বল দেবো, চলো 2 নম্বর কোশ্চেন তোমাদের জন্য। 78% বাচ্চা কিন্তু কোশ্চেনটা পেরেছে। দেখো বাচ্চারা, এখানে বলছে ঘড়িতে 3টে বাজে, যদি মিনিটের কাঁটাটি উত্তর পূর্ব দিকে থাকে। এবার দেখো একটা ঘড়ি যখন 3টে বাজে তখন কেমন দেখতে লাগে? তো 12, 6, 3, 9, অবশ্যই ঘড়িতে তখন এরকম দেখতে লাগে, এই টাইপের দেখতে লাগে। বলছে এই সময় মিনিটে কাটে যদি উত্তর পূর্ব দিকে থাকে, মানে এটা যদি নর্থ ইস্ট হয় তাহলে ঘন্টা গাড়ি কোন দিকে আছে? তাহলে আমরা জানি কি, আমরা জানি যদি এটা যদি নর্থ ইস্ট হয় তার ক্লক ওয়াইজে কি থাকে না, সাউথ ইস্ট। তার মানে এই জায়গাটা হবে সাউথ ইস্ট। আমরা সবাই বুঝলে ওয়াই বলবো, আর না বুঝলে এন বলবো বাচ্চারা, এন বলবো বাচ্চারা। ঠিক আছে, সবাই বুঝলে ওয়াই, না বুঝলে এন। Why? Lovely. Next question. আজ আমি বড় একা, ক্লু দেবেন মাঝে মাঝে। মানে বড় একা মানে
তোর নিজের দাদা আছে তোর সঙ্গে ক্লাসে, তুই একা কি করে বলি? সবাই পোল বলছে বাচ্চারা, চলো কোশ্চেনটা পোল দেওয়া যাক। ,95% বাচ্চা কিন্তু কোশ্চেনটা উড়িয়ে দিয়েছে। সাবাস। দেখো এখানে বলছে যদি সমস্ত এই সংখ্যাগুলো জোড় সংখ্যার যোগফল আর বিজোড় সংখ্যার যোগফলে পার্থক্য বের করতে হবে। জোড় সংখ্যা কি কি আছে? জোড় সংখ্যা হচ্ছে 8, 4 আর 2। আর আমরা ডিফারেন্স বের করবো কার সঙ্গে? না বিজোড় সংখ্যার সঙ্গে। 5, 7 আর 3। 5, 7 আর 3। তাহলে এখানে কত হচ্ছে? 14। আর এখানে কত হচ্ছে? 15। তাহলে 14, 15 ডিফারেন্স কত পাচ্ছে না? 1। এই প্রশ্নের উত্তর হচ্ছে 1। নেক্সট কোশ্চেন। স্যার 3 দিন জ্বরে পড়ে আছি, দেখতে আসুন। তুই জ্বরে পড়ে আছিস? তুই জ্বরে পড়ে আছিস থাক, কিন্তু তাহলে কিন্তু অনেক দূরে থাকবি, সাবধানে থাকবি, ঠিক আছে? কোশ্চেনটা পড়বো। যদি 100টি বিড়াল 100 দিনে 100টি ইঁদুর মারতে পারে, তাহলে 4টি বিড়াল কত দিনে 4টি ইঁদুর মারবে? ঠিকই তো আছে। বলো বাচ্চারা, বল। ওকে, সো 49% বাচ্চা পেরেছে। দেখো 100টা বিড়াল 100 দিনে 100টা ইঁদুর মারে, ঠিক আছে? ভালো করে বুঝবে। 100টা ধরো বিড়াল দাঁড়িয়ে আছে, সামনে 100টা ইঁদুর দাঁড়িয়ে আছে। তাহলে বলো প্রত্যেকটা বিড়ালের জন্য একটা করে ইঁদুর আছে? মানে প্রত্যেকটা বিড়ালের জন্য একটা করে গোটা ইঁদুর আছে, হ্যাঁ কি না বলো? প্রত্যেকটা গোটা বিড়ালের জন্য একটা করে গোটা ইঁদুর আছে, হ্যাঁ কি না? আছে। তাহলে 100টা বিড়াল যদি 100টা ইঁদুর 100 দিনে খায়, তার মানে একটা বিড়াল একটা ইঁদুর ধরেও অ্যাকচুয়ালি 100 দিন ধরেই খাবে না, হ্যাঁ কি না? কারণ এক একটা বিড়ালের এক একটা ইঁদুর খেতে 100 দিন সময় লাগে। বোঝাতে পারলাম, হ্যাঁ কি না বলো? 100টা বিড়াল 100টা ইঁদুরকে যদি 100 দিনে খায়, তার মানে একটা বিড়াল একটা ইঁদুরকে ধরে 100 দিন ধরে খাবে। তাহলে এখানেও যখন 4টে বিড়াল আছে 4টে ইঁদুর আছে, সেই 4টে বিড়াল 4টে ইঁদুর ধরেও নিশ্চয়ই 100 দিন ধরেই খাবে। কারণ প্রত্যেক বিড়ালের এক একটা ইঁদুর খেতে 100 দিন সময় লাগলে 4টে বিড়াল 4টে ইঁদুর যখন হবে, তখনও সমান সংখ্যক থাকছে, তখনও সমান দিন লাগবে। बाबा बिक्कू समझदारी के लिए क्वेश्चन ही काफी है, फॉर्मूला की जरूरत नहीं होता है बाबू। সো অ্যান্সার ইজ 100 ডেজ। সবাই আমরা বুঝলে ওয়াই, আর না বুঝতে পারলে চট করে এন। দেশি মুরগি দেবে না? হ্যাঁ, যদি সেই দেশি মুরগি ধরে তুমি 100 দিন ধরে খেতে পারো তাহলে ঠিক আছে, কিন্তু তাহলে হবে তো?
এটা রিজনিং অবশ্যই। সবাই অঙ্কুর অলরেডি পোল বলে দিয়েছে, বিকু টাইম চাইছে। পোল বাচ্চারা, কোশ্চেন নাম্বার 5। খুবই অন্যরকম কোশ্চেন একটা ছিল এটা। তো বিষয়টা হচ্ছে এরকম, 2, 5, 14, 5 এবং 22 এই নাম্বারগুলোকে যোগ করে কত হচ্ছে? 7, 21, 26 আর হচ্ছে 22 হচ্ছে 48। আর 15, 12, 5, 14 আর 20 যোগ করে কত হচ্ছে? 20, 32, 46 আর 20 হচ্ছে 66। তার মানে এদিকের গুলো যোগ করে 48 আর এদিকের গুলো যোগ করে 66। সেম প্রসেস বাচ্চারা, এখানে 1, 12, 12 আর 21, 21 মানে 22 বলে নিলাম একে ধরে, 22, 12, 24 আর 22 কত হয়? 46। আর 18, 9, 14 আর 7 তার মানে হচ্ছে 32, 32 এর পরে হচ্ছে 41 আর সাথে হচ্ছে 48। তার মানে আমরা বুঝতে পারছি 46, 48, অপশন বি। ঠিক আছে, বুঝে? পাতি যোগ কিন্তু অর্ধেক পর্যন্ত পাতি যোগ। চলো নেক্সট। গোলু ভলুর ছেলে, শীতল গোলুর মেয়ে, চিত্রা দিলীপের মেয়ে, আর দিলীপ ভলুর ভাই। চিত্রার সাথে শীতলের সম্পর্ক কেমন, ভালো খারাপ, কি মনে হয় তোমাদের? পোল, পায়েল অলরেডি পোল বলেছে, বাকিরা আচ্ছা। অনেকগুলো কোশ্চেন মার্ক করে এসছে, সে কি বাংলায় নিজের নামটা লিখেছিস? হ্যাঁ, যে এ বলে লিখলি, নিজের নাম কি বাংলায় লিখেছিস? তো গোলু ভলুর ছেলে বলছে যে গোলু যে আছে সে ভলুর ছেলে আছে, শীতল গোলুর মেয়ে আছে, ও সরি, গোলু ভলুর ছেলে না, সরি সরি সরি, গোলু যে আছে সে ভলুর ছেলে আছে, শীতল গোলুর মেয়ে আছে, চিত্রা দিলীপের মেয়ে আছে, চিত্রা দিলীপের মেয়ে আছে, আচ্ছা, আর দিলীপ ভলুর ভাই আছে। দিলীপ যে আছে সে ভলুর ভাই, আর চিত্রা যে আছে সে দিলীপের মেয়ে। প্রশ্ন হচ্ছে চিত্রার সাথে শীতলের সম্পর্ক হচ্ছে ওই পিসিই হবে, ঠিক আছে, আলটিমেটলি পিসিই হবে। তো অ্যান্সার হচ্ছে
অপশন সি। ঠিকই আছে, ভালোই করেছো তোমরা। नेक्स्ट, मौत को छू के टक से वापस आ गया मैं, लास्ट एक सेकेंड में आंसर किया है मैं। अरे साहस, ये ना वेब सीरीज का नाम नेटफ्लिक्स है। সেই 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 আনবো আনবো, তুই বানিয়ে দিস, আনবো তখন। আচ্ছা, পিসি ভাইপো বাদ দিয়ে আনবো, ঠিক আছে। রাজা আবার সরি বলছে কেন? বলদি বলছে যারা পদার্থবিদ্যা রসায়ন উভয়ই অধ্যয়ন করে কিন্তু গণিত করে না। গণিত করবে না মানে ম্যাথের পোর্শনটাকে আমরা পুরো বাদ দিয়ে দেবো, আমরা ম্যাথ পোর্শনটাকে পুরো বাদ দিয়ে দেবো, ঠিক আছে, বাদ দিয়ে দিলাম। তাহলে কেমিস্ট্রি আর ফিজিক্স মিলিয়ে কি আছে? টি। সো অ্যান্সার ইজ অপশন ডি। নেক্সট, উজ্জ্বল একে, তারপরে রাজ, এরপরে রাজেন, অভিক, অঙ্কুর, অর্পিতা, অস্মিতা, ঈশানী, রাকেশ এবং মানিক। উজ্জ্বলটা কি বলতো? প্রতিদিনই দেখছি 1 নম্বরে থাকছে। কন হে উজ্জ্বল? তাই? হ্যাঁ, ও তো খুব ভালোভাবে ব্যাপারটাকে প্রচার করছে, আমি দেখছি তো ক্লাসে এসে। তোরা তো কেউ পাইনি তোদেরকে, রাজা দায়িত্ব নিয়ে, আর আমাদের এই আসামে থাকে, ছেলেটার নাম যেন কি ভুলে গেলাম, অঞ্জন, ওরা দুজনে খুব খাটছে, দেখা যাচ্ছে। বাচ্চারা পোল দেবো। পোল, চলো 8 নম্বর কোশ্চেন। দেখো বেসিক্যালি এখানে যদি আমি সংখ্যাগুলো দেখি তাহলে 14, 13, 26 এবং 23, সেই হিসাবে আমরা যদি আলাদা করার চেষ্টা করি, আমরা দেখতে পাচ্ছি দুটো ইভেন, দুটো অড, দুটো ইভেন, দুটো প্রাইম। যদি নাম্বার অফ লেটারও ইউজ করি, এখানে দেখতে পাচ্ছি 3টে, এখানে 4টে, এখানে আবার 3টে, এখানে আবার 4টে। তো সেই হিসাবে কোন রকম পার্থক্য পাওয়া যাচ্ছে না, মানে সবই দুটো দুটো করে হচ্ছে। মানে একটাকে আলাদা করতে গেলে তো কিছু একটা বিষয় যেটা কমন থাকবে 3টেতে, আর একটা আলাদা হবে। কেসটা হচ্ছে যদি আমরা এরকম করি যে 4 1 4 হয়, 3 1 3 হয়, 6 2 12 হয়, আর 3 2
6 হয়। তাহলে দেখো এটা ইভেন আসছে, এটাও ইভেন আসছে, আর এটাও ইভেন আসছে, কিন্তু এটা অড এসে যাচ্ছে। তো এই লজিকটা যদি আমরা ইউজ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা অড পাচ্ছি, বাকিগুলোতে আমরা ইভেন পাচ্ছি। এই জন্য অপশন বি। ওকে, চলো নেক্সট। বুঝলাম সামাদ বাবু। তো বর্ধমান থেকে পাপ্পু কোথায় আছে? পাপ্পু ক্লাসে নেই, পাপ্পু মেসেজ করবো। বল, চলো। Shabash. 1 into 1 is 1. 1 into 1 is 1. Okay, 4 into 4, 1 into 4 is 4. It's 9. It's 16. It's 25. And 4 into 9 is 36. বুঝে? ভুল তো তাহলে কেন? আমি কি বল দিয়েছি? হ্যাঁ, कुछ भी বললেই হলো। অপশন এ দিয়েছি না অ্যান্সার? অপশন এ দিইনি? কি দিয়েছি? অপশন দিয়ে দিয়েছি। ও, তাহলে হতে পারে এটা অপশন ডি দিয়েছি তো। ও ঠিক আছে, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। এটা ঠিকই তো আছে, অপশন ডি তো অ্যান্সার আছে। হ্যাঁ, 4 নং এই যে অপশন ডিতে 49 আছে, 49 4 আর 9 গুণ করলে 36, ঠিকই তো আছে। তো এক এককে এক, এক 4 কে গুণ করলে 4, 1 আর 9 কে গুণ করলে 9, 2 8 কে গুণ করলে 16, 5 5 25, 4 9 গুণ করলে 36। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে যাবো, কিন্তু তার আগে পাপ্পু বাবু কি বলেছে সেটা আমরা পড়ে আছি। পাপ্পু বলছে, গুরুজি প্রথমেই আমার প্রণাম নেবেন, নিলাম। যখন আন একাডেমি বন্ধ হয়ে গিয়েছিল 2 PM এ আপনার কথা মনে পড়তো, মানে 2 PM আসলে মনে পড়তো, আগে পিছে মনে পড়তো না। আচ্ছা, ভেবেছিলাম আপনাকে হয়তো আর কোনোদিনও 2 PM এ দেখতে পাবো না। যদি যাই হোক, আপনি আমাদের কথা ভেবে এই রকম একটা প্ল্যাটফর্ম নিয়ে এসেছেন, এটা আমাদের জন্য বিশাল বড় একটা গিফট। আচ্ছা, আপনার এই পরিশ্রম ব্যর্থ হতে দেব না। লাভলি, সুন্দর লাগলো কথা শুনে আমার। থ্যাংক ইউ পাপ্পু। একটা মেসেজ পড়ে আমার খুব ভালো লাগলো, তোমার এই মেসেজটা পড়ে খুবই ভালো লাগলো। হ্যাঁ, একটা ইমোশন তো অবশ্যই ছিল এই 2 PM নিয়ে, এবং যেটা তোমার এই মেসেজ পড়ে আমারও খুব সত্যি ভালো লেগেছে। অবশ্যই তোমরা যদি এরকম সুন্দর মেসেজ লিখতে চাও, যারা যারা লিখতে চাইছো, তারা তোমাদের মন পছন্দ মতো রেটিং দিয়ে অবশ্যই তোমরা লিখে দিতে পারো। কিভাবে লিখবে? তোমরা অ্যাপে যাবে, অ্যাপে যে সেখান থেকে জয়েন করো ক্লাসটা, ওই জয়েন করার নিচেই দেখবে এরকম রেটিং সেকশন আছে, লেখো, আমি সবার মেসেজ পড়বো। ঠিক আছে, তো কোশ্চেন নাম্বার 10।
কল্যাণী বলছে কুচবি গজব বেচ দিয়ে। কি হয়েছে এসব লিখেছিস কেন তোরা? और क्या बताए বলো, বল দেবো। বল, চলো 10 নম্বর কোশ্চেন বাচ্চাদের সবার জন্য। লাভলি 69% বাচ্চা পেয়েছে। কোন বছরে 25শে আগস্ট বৃহস্পতিবার হলে ওই মাসে সোমবারের সংখ্যা কত হবে? দেখো, মাসের 25 তারিখটা যদি থার্সডে হয়, তার মানে আমরা বুঝতে পারছি যে 24 তারিখটা ছিল হচ্ছে বুধবার। তার মানে বুঝতে পারছি যে টিউসডে ছিল হচ্ছে 23 তারিখ এবং মানডে ছিল হচ্ছে 22 তারিখ। বুঝে নেওয়া বিষয় হচ্ছে তাহলে মানডে যদি 22 তারিখে থাকে, তার 7 দিন পরে 29 তারিখও থাকবে, কারণ আগস্ট মাসটা 31 দিনের হয়। আবার তার 7 দিন আগে 15 তারিখও থাকবে, 7 দিন আগে 8 তারিখও থাকবে এবং 7 দিন আগে 1 তারিখও থাকবে। তো এইভাবে বাচ্চারা 1, 8, 15, 22, 29 5টা ওই মাসে 5টা আমরা সোমবার পাবো। আবার বলছি, যদি মাসের 25 তারিখটা বৃহস্পতিবার হয়, তাহলে বুধবারটা 24, মঙ্গলবারটা 23 এবং সোমবারটা 22 তারিখ হতে বাধ্য। সেই হিসাবে 7 দিন আগে এবং 7 দিন পরে হিসাব করলে আমরা টোটাল 5 বার পাবো। নেক্সট কোশ্চেনে আসছে। কোশ্চেন নাম্বার 11। 26শে জানুয়ারি 1996, 15ই মে 1996 পর্যন্ত কতদিন হবে উভয় দিন অন্তর্ভুক্ত করে? বলতে পারছে না? ছাব্বিশে জানুয়ারি 1996। দেখো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এবং মে। জানুয়ারিটা 31 দিনের মাস হয়, 26 তারিখটাকে নিতে বলেছে কারণ অন্তর্ভুক্ত করতে বলেছে। তাহলে 26 তারিখের আগে এই মাসে 25 দিন ছিল। আমার কথা ভালো করে বুঝবে আমি কি বলছি। যেহেতু 31 দিনের মাস হয়, তার আগে 25 দিন বাদ দিয়ে দিচ্ছি। 25 এখান থেকে বাদ দিলে 6 দিন পাবো। 1996 লিপ ইয়ার, তাই এখানে 29 দিন পাবো, তারপরে 31 দিন, 30 দিন এবং মে মাসে 15 তারিখ পর্যন্তই গুনবো, কারণ সেটাই বলেছে অন্তর্ভুক্ত করতে বলেছে। 6 প্লাস 29 হচ্ছে 35, 35 প্লাস 15 হচ্ছে 50, 50 প্লাস 61 হচ্ছে 111। তো অ্যান্সার হচ্ছে 111, অপশন বি। সবাই আমরা বুঝলে ফটাফট ওয়াই লিখবো, না বুঝতে পারলে কেউ এন বলে দেবো। এই কাজটা এক্ষুনি ফটাফট হবে। নেক্সট। আজকে ক্লাসটা বাচ্চারা আমরা একটু লেট করে জয়েন করাতে
আজকে আমি 15টা কোশ্চেন করবো, ঠিক আছে? কালকে তোমাদের দুপুর 2টোর সময় ক্লাস হবে, সেখানে যেমন কোশ্চেন হয় সবটাই হবে। এই কোশ্চেনে পোল দেওয়া যাবে? ইয়েস। %67 বাচ্চা পেরেছে, ভেরি গুড। দেখো এখানে এখান থেকে এখানে 2 কমেছে, আর এখান থেকে এখানে 2 বেড়েছে, মানে যে সংখ্যায় কমছে সেই সংখ্যায় বাড়ছে। হ্যাঁ, এখান থেকে এখানে দেখো 18 কমেছে, আর এখান থেকে এখানে দেখো 18 বেড়েছে, মানে যে সংখ্যা কমছে সেই সংখ্যা বাড়ছে। তাহলে এখান থেকে এখানে দেখতে পাচ্ছি 14 কমেছে, তাই না? 14 কমেছে, তাহলে এখান থেকে এখানে 14 বাড়বে। যদি 14 বাড়ে তাহলে কি হবে না 30 হবে। আবার বলছি, যেমন 16 থেকে 14 2 কমেছে, 13 থেকে 15 2 বেড়েছে, 18 থেকে 10 18 কমেছে, আবার 12 থেকে 18 বেড়ে 30 হয়েছে। 29 থেকে 15 14 কমেছে, আর 16 থেকে 14 বেড়ে 30 হয়েছে। আমরা পরের কোশ্চেনে আসছি। কোনো এক সাংকেতিক ভাষায় যদি এটাকে এটা বলা হয় তাহলে এটাকে কি বলা হবে? %56 বাচ্চা পেয়েছে। তোরা কি শুরু থেকে এতটা ইন্টেলিজেন্ট? হ্যাঁ, কি করে পারিস তোরা? হ্যাঁ, হাউ कैसे कर लेते हो आप लोग? 15, 9 এবং 5 যে ভাওয়েল গুলো আছে সেই ভাওয়েল গুলোকে আমরা যদি যোগ করি তাহলে 29 পাচ্ছি। তাহলে এখানে যে ভাওয়েল আছে সেটা হচ্ছে ও, এখানে ভাওয়েল আছে ইউ, আর এখানে ভাওয়েল আছে ইউ। তাহলে 21 এবং 15 যোগ করে কত হচ্ছে? 21 21 42, আর 15 হচ্ছে 57। অপশন বি হচ্ছে অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন আসছে। बाबा उज्जवल तो क्वेश्चन देखे ही पोल बोलছে। समल के भैया इतना फास्ट कैसे हो गए? पहले से ही थे या आप हो गए? शाबाश, क्या बात। যেন মনে হচ্ছে ওরা অ্যান্সার জেনে বসে আছিস, এত ফাস্ট করছিস। क्या बात, क्या बात, क्या बात। So বিষয়বস্তু হচ্ছে এরকম যে এখান থেকে এখানে এই 6 আর 1 যোগ করলে 7 হয়, এখান থেকে এখানে 7 বেড়েছে, আর এখান থেকে এখানে 5 বাড়বে, 3 আর 2 যোগ করলে 5 হয়, তাহলে 28 হবে। 28-এর পরে 2 আর 3 যোগ করলে 10 হয়, এখান থেকে 10 বেড়েছে, আর এখান থেকে এখানে দেখো 3 আর 8 যোগ করলে 11 হয়, তাই 11 বেড়েছে। 1 6 যোগ করলে 7, 7 বাড়লে 23, 23-এ 2 3 যোগ করলে 5, 5 বাড়লে 28, 28-এ 2 8 যোগ করলে 10, 10 বাড়লে 38, 38-এ 3 8 যোগ করলে হচ্ছে 11, 11 বাড়লে হচ্ছে 49। So the answer is option A, answer. Okay, question
করব না প্রশ্ন করব সেটা কটা বুঝতে পারলাম না টিটু। তো আজকে যেহেতু তোদের বললাম আজকে কোশ্চেন কম রাখছি তোদেরকে, কারণ অনেকটা লেট করে জয়েন করতে হয়েছে আমাকে। তো আজকের লাস্ট প্রশ্ন এটা। बोल ये क्या हुआ रे বাবু, অপশন কি আমি ভুল দিলাম? কি হলো কেসটা, এখানে 64% আর এখানে মাত্র 21%। কেসটা কি? দেখো বলছে টুডে শব্দটির আগের শব্দটি কি লেখা কি বলা হবে? তো টুডে শব্দের আগের শব্দ মানে হচ্ছে ফাইন। প্রশ্ন হচ্ছে ফাইনকে কি বলা হবে, ঠিক আছে? তো ফাইন ফার্স্ট লাইনে নেই, সেকেন্ড লাইনে আছে, থার্ড লাইনে আছে, আর কোথাও নেই। তো সেকেন্ড লাইন আর থার্ড লাইনের মধ্যে মিল কি আছে? 5 এর আছে। অতএব টু ফাইন মানে হচ্ছে 5। সো দ্য অ্যান্সার ইজ অপশন ডি। তো তোরা গুগলি খেয়েছিস? হ্যাঁ, লাইনটা পড়িস নি? তো টুডে শব্দের আগের শব্দটি কি বলা হবে? টুডে শব্দের আগের বলতে ফাইন শব্দটি কি বলা হবে, ঠিক আছে? বাহ, ভালো করেছিস। তো বাচ্চারা ফাইনাল লিডার বোর্ড দেখাচ্ছে এরকম। উজ্জ্বল বাবা 1 নম্বরে আছে, এরপরে আছে আমাদের রাজেন, তারপরে অর্পিতা, কিশোর, রাজা, এবং তারপরে আছে এস আর রয়, রাজ, দীপকর ঘোষ এবং অজয় শীল আর সাধন দাস। সাধন দাস আমি নামটা প্রথম পেলাম লিডার বোর্ডে। ওকে, সো থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ। ক্লাসটা যদি সবাই ভালো লেগে থাকে, যেগুলো করার তোমাদের করে দিও। গুগল প্লে স্টোরে গিয়ে একটা রিভিউ দিয়ে দিও। আর অবশ্যই সবাই ক্লাসগুলোকে শেয়ার করো, প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে স্ক্রিনশট নিয়ে নিচ্ছি আমি, যাতে যাতে তোমাদের বন্ধুদের কাছে এই ক্লাসটা পৌঁছে যায়। ওকে, চলো, থ্যাংক ইউ বাচ্চারা, দেখা হচ্ছে আবার আগামীকাল। টাটা, সবাইকে ধন্যবাদ।